নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13th অক্টোবর টু 19th অক্টোবর। এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনাদের কেমন, তার আগে একটু বলে রাখি। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী 17 অক্টোবর তুলা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে। সূর্য আপনার কন্যা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার একাধিক রাজযোগও তৈরি হচ্ছে। কি কি রাজযোগ তৈরি হচ্ছে? হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য। মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স, প্রত্যেকটা আমাদের এফেক্টেড, প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য। হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য। এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই 12 রাশির অর্থাৎ মেষ টু মিন, সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, শুক্র কন্যা রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, শনি মীন রাশিতে, কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। সুতরাং এই সিচুয়েশনে 12 রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই। কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার নিশ্চিত ফলদায়ক হবে। সপ্তাহের শুরুতে ঘরে পরিবারে আপনার কিন্তু একটু সমস্যা বা আপনার একটু টেনশনে ফেলতে পারে। এই সাথে কাজের জায়গায় আপনার কিন্তু অবশ্যই অনেক বেশি সতর্ক সংযত এবং কাজে আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে, আপনাকে ফোকাস করতে হবে। আপনাকে যদি আপনি কাজের মধ্যে বেশি আড্ডাই আর কি মানেন, তাহলে কিন্তু বসের কুনজরে পড়বেন। আপনাকে বিরোধীরা আপনাকে চাপে রাখতে পারে, আপনার এগেন্সে কনস্পিরেসি করতে পারে, আপনার এগেন্সে কান ভাঙাতে পারে। অবশ্যই কাজের জায়গায় সতর্ক থাকবেন, চোখ কান খুলে চলবেন। নতুন করে চাকরির যোগাযোগ আসতে কিন্তু প্রতিকূল পরিস্থিতি আপনাকে সামনা করতে হতে পারে। এই সাথে অলসতা আপনার আসতে পারে, অভিমান হতে পারে, টেনশন বাড়তে পারে, সেগুলোকে একদম দূরে সরিয়ে রেখে এবং কাজের জায়গায় আপনার যে অস্থিরতা বোধ কাজ সেগুলোকে একদম ভুলে সরিয়ে দিন। আপনার বসের সাথে বা সহকর্মীদের সাথে অবশ্যই সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে কিন্তু মিষ্টি সম্পর্ক বজায় রাখার জন্য আপনার অনেক বেশি প্রচেষ্টা করতে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা ধরে রাখতে পারবেন। ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে আপনার কিন্তু মিডিয়াম ফলদায়ক হবে, অর্থাৎ মাঝামাঝি। সপ্তাহে আপনাকে অনেক বেশি বাজারে ঘুরতে হবে। আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, আপনার লেথার্জি কাটিয়ে উঠতে হবে। ব্যবসায় আপনার কোনো ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই আপনার সাবধানে ডিসিশন নিয়ে চোখ কান খুলে নেবেন, তাড়াহুড়া করবেন না, ট্রানজেকশনে সতর্ক থাকবেন। রিলেশনের জায়গাটা আপনার এই সপ্তাহে কিন্তু নর্মালি থাকবে। এই সপ্তাহে কঠিন পরিস্থিতি আপনাকে সেই জায়গায় বেরিয়ে আসতে পারবে। শুভ দিক আপনি দেখতে, অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে কোনো গুড নিউজ পেতে আপনার সাপোর্টে থাকবে এবং আত্মীয় যারা আছে তাদের সহযোগিতা পাবেন, আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার প্রেম সম্বন্ধে সম্পর্ক অনেকটা ডেভেলপ করবে। এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা, অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশের যে কোনো প্রান্তে, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক হন, আপনি হাতের ছবিটা পাঠান, ফেসটা রিড করান, অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনজন প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূহল আছে, কিন্তু এটা ফ্রিতে নয়, টোটালটাই আপনার ফিজ দিয়ে। আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো A to Z যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন। কারণ এটা হেভি ভাইটাল সময়, হেভি সর্বধর্ম সমন্বয়ের জন্য, সবার জন্য বলছি। এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দিওয়ালির অমাবস্যা, অর্থাৎ দীপাবলির অমাবস্যা। এটা খুব ভাইটাল, সুতরাং আপনার প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।